বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হেনাজ ডেইলি ব্লগ থেকে বলছি। আমার কিছু প্রিয় আপুদের সাথে আমি একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আমি আসলে আমার খুব পছন্দের একটা কাজ এটা, তো আমি এটাকে আজকে নতুনভাবেই শুরু করতে যাচ্ছি। জানি না কেমন হবে, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই অভ্যাস যে বেলকনিতে যাওয়া, কারণ ওখানে নতুন নতুন কী ফুল ফুটছে সেটা না দেখলে আমার ভালোই লাগে না। তো ব্যালকনি থেকে আসার পরে নিজের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এবং পরিপাটি কাজ যদি সকাল থেকেই শুরু করা হয় আমি মনে করি যে সেটা সারা দিনের জন্যই খুব ভালো। তো আমি আমার কাজটাকে যেহেতু নতুনভাবে নিচ্ছি, এই তো আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে ফেলছি। অফ ক্যামেরাতে আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আমি আমার ব্যালকনিতে এসে দেখলাম আমার নতুন এই গাছটা মনে হয় মারা যাচ্ছে। গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। তো এখন এটাতে আমি নতুন করে আরও কিছু গাছ রোপণ করব। এর জন্য আগের পুরনো গাছটাকে তুলে ফেলে দেব। গাছটা তোলার সময় আমার খুব কষ্ট লাগতেছিল, কতগুলো ফুল ফুটছে। এটা আমি অনেক যত্ন করে বড় করছি, এখন আবার এটাকে ফেলে দিতে হবে। কিছুই করার নেই, যেহেতু আমিও নতুন, তাই নতুনভাবে আজকে একটা গাছ শুরু করতে গাছের চারা দিচ্ছি, দেখি কী হয়। তো আমি যে আগের টবে পুরনো মাটিগুলো ছিল সেটাতে আমি ঢেলে নিয়ে ওখানে অনেক শিকড় হয়েছে, সেগুলোকে বেছে নিচ্ছি। তারপরে যেহেতু আমি নতুন করে গাছ লাগাবো, তাই মাটির পরিমাণ যেহেতু কম, তাই আমি আগের পাতাগুলো ছিঁড়ে টবের ভিতরে দিয়ে ওটার জন্য আমি আমার আম্মার সাহায্য নিলাম, এবং সেখানে নতুন যে গাছগুলো তার পাতার ভিতরে কিছু মাটি দিয়ে সেই নতুন গাছগুলো রোপণ করে দিলাম। গাছগুলো লাগানোর পরে দেখলাম যে না, মোটামুটি হয়তো ভালোই হবে। আসলে এই পথে আসার অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবেই আমি সেটাকে চালু করতে পারতেছিলাম না। তো অনেক আপুরা আছে যারা এত সুন্দর সুন্দর করে ব্লগ ভিডিও বানায়, সেটা দেখে দেখে আমারও ইচ্ছা করে যে আমি তাদের সঙ্গে একটু করার চেষ্টা করি। সবাই তো আর সব কিছু একদিনে পারে না। তো দেখেন, আমি আমার কাজটাকে নতুন করে অন্য টবে ট্রান্সফার করে সেটা আমি আমার বেলকনিতে দিয়ে দিছি। যেহেতু আমি সকালে একটু বেশি কাজ করে ফেলছি, তাই চিন্তা করলাম যে আজকে দুপুরের রান্নাটা একটু জলদি করে ফেলি। এর জন্য আমি আজকে মুরগি রোস্ট করব, আর তার সঙ্গে করব হচ্ছে সাদা পোলাও। মুরগি রোস্টের জন্য আমি আগে মুরগিগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, এবং তার সঙ্গে যা যা দরকার সব গুছিয়ে নিয়েছি। তো আমি মুরগিগুলোকে মাংসের মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে একটু মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে যায়। তো তারপর আমি একটা মাংসটা রান্না করার জন্য হালকাভাবে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিলে কি হয়, বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো, যাতে হচ্ছে যে ওটার ফ্লেভারটা একটু ভালো আসে। আসলে সারাদিনে অনেক কাজই থাকে মানুষের, আমরাও অনেক কাজ করি, কিন্তু তার সব কিছু তো আর ওইভাবে করে রেকর্ড করা হয় না। আর আমি যেহেতু প্রথমেই বললাম যে আমি এই পথে নতুন, তো আমার তো আসলে ওইভাবে করে অনেক কিছু মনেও থাকে না, আর আমি চাইলেও সেইভাবে করে করে কমপ্লিট করতে পারতেছি না। তো আমি এই মাংসগুলো ভাজার ভিতরেই মশলাটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে সেখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং মাংসের মশলা দিয়ে একটু পানি দিয়ে পেস্ট আকারে তৈরি করে আলাদাভাবে রেখে দিলাম। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে সেখানে কিছু এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি জানি না যে আসলে অনেক আপুরা কত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমি কিন্তু আসলে ওরকম কিছুই বলতে পারি না। তারপরেও চেষ্টা করছি যে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে সেখানে আমি আগে থেকে কিছু বাদাম পেস্ট করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আগে থেকে মাংস ভেজে রাখা সেইগুলো মশলার ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন, এই মুহূর্তে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো মাংসটাকে ভালো করে কষাবো, আর এদিকে আমি
চাউলগুলো ধুয়ে রাখলাম যাতে পানি ঝরে যায়। মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে যে 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এটা হচ্ছে যে এই দুধটা দেওয়ার কারণে এটা টেস্টটা আরও ভালো হবে। তো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। আমরা গৃহিণীরা প্রতিদিন আসলে আমাদের অনেক কাজ থাকে, তো আমরা তো আসলে সেভাবে করে সবাই সবার সাথে শেয়ার করতে পারি না। এই ইউটিউবটা এমন একটা মাধ্যম যেটা থেকে আপনি একজন থেকে আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারবেন, ভালো একটা বন্ধুত্ব রূপ সম্পর্ক তৈরি হবে। আমি আসলে সবসময় চাই যে মানুষের সঙ্গে একটু মিলে থাকার জন্য। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করি, কিন্তু আসলে আমি ওইভাবে করে সাহস করে পারতেছিলাম না। কিন্তু আজকে মনে করলাম যে হ্যাঁ, যাই হোক, খারাপ হোক বা ভালো হোক, একটা তো কিছু হবে, সেটা থেকেই শুরু করা। তো আমি জানি না যে আমার ভিডিওটা আসলে কেমন হবে বা কে কীভাবে গ্রহণ করবে। তারপরেও বলবো, যদি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, একটু একটু করে আমি আপনাদের কাছে থেকে ভালোবাসা পেয়ে একটা সময় একটা বড় স্থানে চলে আসতে পারবো। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসটা হয়ে গেল। আমি এখন এর ভিতরে কিছু আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন এটার দেখতে লুকটা কত সুন্দর হয়েছে না। এরপর আমি একটা প্যানে কিছু পেঁয়াজ, এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটাতে তেল প্লাস ঘি ব্যবহার করব না, আর তেলটাও আমি অনেক কম ব্যবহার করব। আমি একদম সাদা মাঠা পোলাও রান্না করব। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু মাটির জিনিস ব্যবহার করতে খুব পছন্দ করি। তো আমার কাছে যা দেখবেন হয়তো আপনাদের মনে আসতে পারে এটা কেমন, ওনার পছন্দ কেমন। আসলে পছন্দ তো সবার এক না। তো কি করার, আমি চালগুলোকে ভালোভাবে তেলের ভিতরে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ আপনি চালটা যত সুন্দর করে ভাজবেন, যত সময় নিয়ে ভাজবেন, আপনার পোলাওটা কিন্তু তত সুন্দর হবে। তো আমি চালটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু পোলাওর ভিতরে সবসময় একটু গুঁড়ো দুধ, যেটা পাউডার আর কি, সেটাই অ্যাড করি। এটাতে পোলাওর টেস্টটা না একটু সুন্দর হয়। কে কে করেন আমি জানি না, তবে আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, এটার টেস্টটা অনেক ভালো আসে। তো আমি একটু পাউডার দুধটা চাউলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আগে থেকে গরম করে রাখা পানিটা এটার সঙ্গে আমি এখন অ্যাড করে দেব। তো দেখেন, আমার আসলে সাদামাঠা রান্না হয়তো বা অনেকের পছন্দ হবে না, তারপরেও আসলে সবার পছন্দ যেমন এক না, সবার টেস্টও এক না। তো আমি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে রেখে দিয়েছি। দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়ে গেছে। আমি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। তো আজকে আমার গল্প শেষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।